সকালবেলায় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে খেতে বসে গেছে। আর সকালবেলা আজকে বানিয়েছিলাম রুটি আর সঙ্গে আলু শুটকি দিয়ে সবজি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা, তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো রেডি হয়ে গেছি। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? ওই যে যাব হলো ভিভানের ভ্যাকসিন দিতে। ভিভানের ভ্যাকসিন দিতে লাগবে, এর জন্য তো এর জন্য যাব আর রেডি হয়ে গেছি। তো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম নিজেকে। তোমরা তো জানো আমি যতক্ষণ তোমাদের ব্যাক ক্যামেরায় আমাকে দেখাচ্ছি ততক্ষণ নিজের মনটা শান্তি হয় না। তো চলো তাড়াতাড়ি বের হই, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। আর এদিকে দেখো টোটো আসতে দেরি করছিল বলে এই যে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি হলো ডাক্তারের কাছে ভিভানকে ইঞ্জেকশন দেওয়াতে। আর এদিকে দেখো কালকে বাদে পরশু দিন মানে 19 তারিখ ভোটের জন্য আর কি স্কুলে একটু এসেছি, মানে মা গেল স্কুলের দিকে, কাজ ছিল। আর এদিকে দেখো সারাদিন সেরকমভাবে তো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর এইদিকে আমি এখন চা আর সঙ্গে এই যে কাটা নিমকিগুলো দেখছো এগুলো নিয়ে বসে পড়েছি খেতে। আর কার কার কাটা নিমকি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে দাঁড়াও একটু খেয়ে টেস্ট করে দেখি। তো খেয়ে দেখলাম ভালোই আছে, তবে এগুলোর থেকে না ওই যে তেলের উপরে একদম কড়কড়া করে যে ভেজে ওঠায় ওগুলো লাল লালগুলো বেশি সুন্দর খেতে। আর এদিকে দেখো আজকে নতুন নেল পালিশ পরেছি, তাও আবার বুনুর। তো একটু দেখিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম তোমাদের চা আর কাটা নিমকি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আর এখন আমি খাবো, তো দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই। সেট করে নেওয়ার পরে একটু জল খেয়ে নিলাম, যেহেতু চা খাওয়ার পরে এর জন্য আমি জলটা খেয়েই নিলাম প্রথমে। এখন আমি চাটা খাবো। আর সঙ্গে বুনুর সাথে অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল। আর আমার মতো কে কে কাটা নিমকি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি মনে হয় এই ভিডিওতে 3 থেকে 4 বারের মতো কমেন্ট করে জানাবে বলে দিলাম, কারণ তোমরা কেউ লাইকও দাও না আর কমেন্টও করো না, এর জন্য বলতে বাধ্য হলাম। আর এদিকে দেখো খাচ্ছি আর বুনিকে বারবার বলছি যে আয় আমার পাশে এসে বস ক্যামেরার সামনে। তো বুনুর ফেসটা দেখিয়ে দিল। আর আমরা হচ্ছি চা পাগল, চা না খেলে মানে শান্তি লাগে না এরকম। সকালবেলা আর বিকালবেলাটা চা লাগবেই লাগবে। তো এখন দেখো দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। আর দুজনকে দেখছি আর বলছি ক্যামেরার মধ্যে যে মুখগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার বুনুও বলছে যে আমিও তোর মতো গোল গাল হয়ে যাচ্ছি। তো আমি একটু ওর গালগুলো নেড়ে দেখলাম। তবে তারপরে আমি ওকে বলছিলাম যে দেখ তোর থেকে আমার গালগুলো একটু বেশি ফুলে গেছে, এমনি মাংস বেশি হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসি। তো এখন দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর কোথায় যাব জানো? যাব হলো পিসির বাড়ি, মানে আমার ছোটো জায়ের পিসির বাড়ি যাব, নেমন্তন্ন আছে খাওয়ার। ভিভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি টশারি সব কিছু দেওয়া হয়ে গেছে। ওকে রেখে যাব, নিয়ে যাব না। এখনই উল্টায় পড়তো। তো পৌঁছে গেছি আত্মীয়র বাড়ি, অনেক দূরে বাড়ির পাশে। এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। যাই হোক আমি একটু পাউডার দিয়ে আসি, একটু খুশি। আমি ন্যাচারাল বিউটি, আমার ত্বকে কোনো কিছুই নেই। আচ্ছা তো তাহলে মনোমুখানে ভুল হচ্ছে রে। দেখো অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। এখন খেতে বসে পড়েছি ভাইয়ের জন্য দাঁড়াতে আর দাঁড়াতে পারলাম না, বাবুরা কান্না করছে এর জন্য। তো তাড়াহুড়া করে খেয়ে এসে মানে দৌড়ে এসেছি, না খাওয়া মানে আধ খাওয়া হতে না হতে তো চলে আসছি বাড়ি। তো চলো